আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। তো আজ তো আজকে হচ্ছে আমি যে ইফতারগুলি করতেছি তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে বেশ অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও বানানোর মতো ওই পরিস্থিতিতে আমি নাই। মন মানসিকতা একদম কোনোটাই আমার মধ্যে আমার নিয়ন্ত্রণে নাই। সো যার কারণে আসলে আমি ভিডিওগুলি শেয়ার করতে পারি না। কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু খুবই মিস করি। আমার খুবই ইচ্ছে করে যে আমি ভিডিও বানাই বা ভিডিও শেয়ার করি সবাই কী অবস্থায় আছে। যাই হোক পারি নাই বা পারি না, ইনশাআল্লাহ নেক্সটে হয়তোবা পারবো। তো আমি এখানে ইফতার করতেছিলাম। আজকের ইফতারটা খুব সিম্পল ছিল। ভাত ছিল সাথে আর টমেটো চাটনি। আর হচ্ছে আমি যেটা খাচ্ছি এই মুহূর্তে সেটাকে বলে কিব্বে। আ আমি জানি না অন্য দেশে কী বলে, বাট এখানে কিব্বে বলে এটাকে। এটা হচ্ছে এক ধরনের খুদ আছে না? একদম ছোট, ছোট খুদ দিয়ে আর ময়দা দিয়ে মিক্স করে এটা বানায়। ম্যাড়া পিঠার মতো দেখতে, বাট ভিতরে আবার মাংসের কিমা দেওয়া হয়। সো এটা আমি বানাইছি ম্যাডামদের জন্য এবং ম্যাডামের শাশুড়ির বাসায় আজকে হচ্ছে আমি খাবার দিছি। তো এই কারণে হচ্ছে এগুলি অনেকগুলি বানানো হইছে। সেখান থেকে আমি ২ পিস রেখে দিছি খাওয়ার জন্য। আসলে এখানে যারা আমরা ইফতার করি, বিশেষ করে আরব দেশে আমরা বাসাবাড়িতে, আমরা আমাদের বাংলাদেশের যে ইফতারের যে সিস্টেমটা বা ইফতার আইটেমগুলি, এগুলি খুবই মিস করি। আসলে চাইলেই করে খেতে পারি না, বা পাই না, বা দেশে থাকলে দেখা যায় সবাই একসাথে বসে ইফতার খাওয়ার একটা মজাই আলাদা। সেটা আসলে এখানে নাই। আর এখানে বানাইতে ইচ্ছা করে না। ওদের কাজ করতে, করতে নিজের জন্য আবার এটা করা, সেটা করা, ওই এনার্জিটা থাকে না। আর সবসময় দেখবেন কি সবাই একসাথে বসে খেলে কিন্তু একটা জিনিস বানাইতেও ভালো লাগে, হ্যাঁ? আর একা, একা খেতে মানে একা নিজের জন্য হয় মানে ওই পরিশ্রমটা আর করতে ইচ্ছে করে না। তো যাই হোক দীর্ঘ অনেকটা বছর আমি প্রবাসী ঈদ করছি, রোজার ঈদ, কোরবানির ঈদ, রমজান করছি। সো অনেক মিস করছি, অনেক কিছু হইছে। যাই হোক ওগুলি ভাই নাই বললাম। জীবনে মনে হয় অনেক বেশি আমি মানে কি বলে ত্যাগ স্বীকার করছি আরকি। আমি না আমার মতো এরকম অনেক বোনেরা আছে ত্যাগ স্বীকার করছে। আসলে এটাই জীবন। একেকজনের জীবন একেক রকম। আল্লাহ তাআলা যার রিজিক বরকত যতটুকু লিখে রাখছে সে তো ততটুকুই পাবে, তাই না? তার চেয়ে বেশি কিন্তু পাবে না। আর এখানে আমি ভাত খাচ্ছি টমেটো চাটনি দিয়ে। আসলে ওই যে মুরগি খেতে ভালো লাগে না। তো এই কারণে হচ্ছে টমেটো বা ভর্তা এগুলি মানে একটু ট্রাই করি বেশি খাওয়ার জন্য। কিন্তু দেখা গেছে আ ওইটাও হয় না আসলে। যাই হোক আলহামদুলিল্লাহ। আসলে টমেটো চাটনি বা হইলে তবু মনে হয় যে মুরগি দিয়ে একটু বেশি, মুরগি দিয়ে যতটুকু আমি ভাত খেতাম তার চেয়ে একটু বেশি ভাত খাওয়া যায় এই আরকি। তা আমি হচ্ছে আজকে টমেটো চাটনি রান্না করছি আর চাটনি দিয়ে মজা করে ভাত খাচ্ছি। এটা হচ্ছে ৯ রোজার কথা। তো আজকে আমি যখন ভয়েস দিতেছি তখন অলরেডি আমাদের এখানে ১০ রোজা শেষ। তো ১০ রোজা শেষ, আমরা হচ্ছে ১১ রোজার ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমি আসলে এখন আমার রমজান মাসের রুটিনটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। দেখা যায় সকালে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে কাজ-টাজ শেষ করে রান্না-টান্না করে আ দেখা গেছে ইফতারির পরে হচ্ছে একটু রেস্ট করি, তারপর বাকি কাজগুলি করি। রাতে একবারে সেহরি খেয়ে তারপর হচ্ছে শুইতে যাই। আর এখানে হচ্ছে আমি একটু ট্যাঙের শরবত করে নিছিলাম, সাথে খেজুর আছে। এটা আমি আমার ইফতারটা দেখাচ্ছি আরকি আপনাদেরকে। তো এইগুলি যখন খাচ্ছিলাম না ওদিন আমার খুবই মানে খারাপ লাগতেছিল, বাসার কথা মনে পড়তেছিল, পরিবারের কথা মনে পড়তেছিল। কারণ একা, একা বসে খাই তো। কিন্তু আমি না যখন জর্দান ছিলাম, হ্যাঁ? তখন আমি হচ্ছে আমার ওই আ যাদের আন্ডারে কাজ করতাম তাদের সাথে বসেই খাইতাম। ওই বাবা-মা হচ্ছে কখনোই একা খাইতো না। হ্যাঁ? আমাকে নিয়ে একসাথে বসে সবাই হচ্ছে খাওয়া-দাওয়া করত। কিন্তু এখানে হচ্ছে ওরকম না। এখানে হচ্ছে যার, যার মতো সে খায়। তো এখানে আমি এই যে দেখছেন অনেকগুলি কিব্বে বানাইছি। আর এইগুলি বানানো না কষ্ট আছে। মানে এগুলি যখন আপনি জাস্ট ওই যে আমরা চাউল যেরকম কাই করি না? রুটি বানানোর চাউলের গুঁড়া যেরকম কাই করি ওই টাইপের ওইভাবেই করতে হয়। তো প্রসেসিংটা মানে হাত দিয়ে করতে হয়। তো হাত অনেক ব্যথা করে। আর আমি এখন কেন যেন অনেক বেশি এই যে আটা মথা বা চাউল মথা এই জিনিসটা মানে আমার হাতে প্রবলেম করে। মানে
হাতের কবজিতে ব্যথা করে, অনেক ব্যথা করে। যাই হোক আসলে তারপরে এগুলি করছি। আর রমজান মাস তো আসলে ওইভাবে করি নাই যে হ্যাঁ ভালো থাকুক, কারণ এটা লাস্ট রমাদান আমার প্রবাস জীবনের। এটা আমার শেষ রমাদান এদের বাসায়। ইনশাল্লাহ রোজার পরে তো আমি চলে যাব। তো আমার একটা ইন্ডিয়া থেকে একটা আপু, সে আমি দেখছি যে মেসেজ করছে যে তুমি দেশে চলে গেছো। না আপু, আমি দেশে যাইনি এখনও। আর দেশে যখন যাব অবশ্যই আপনাদেরকে সবাইকে জানাই যাব, বা একটা অ্যাটলিস্ট একটা পোস্ট তো দিব যে আমি দেশে চলে যাচ্ছি। তারপরে এটা হচ্ছে 11 রোজার দিন এত চিকেন ভেজিটেবল রোল খেতে ইচ্ছে করছিল। তো আমি চিন্তা করলাম যে একটু বানায় ফেলি, সবই তো এখানে আসছে, জাস্ট কষ্ট করে একটু বানায় ফেললে খাওয়া যাবে। তো আমি চিকেন রোল টা বানাইলাম, 4টা বানাইছি এখানে, আমার জন্য 2টা, সানির জন্য 2টা। তো সেম ডেতে আবার হচ্ছে সানি বাহির থেকে ছোলা বুট, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমোসা এগুলি কিনে নিয়ে আসছে। পরে আমি 2টা ফ্রিজে রেখে দিছি আর 2টা হচ্ছে ভাজছি। আসলে আমরা এই ফার্স্ট টাইম হচ্ছে খাইলাম, ছোলা বুট খাইলাম, সেটাও সানি বাহির থেকে নিয়ে আসছে, কিন্তু মজা ছিল না। আসলে ঘরের রান্নার টেস্টই একটা, আর বাহিরের খাবার না কিরকম যেন লাগে, মানে আমার কাছে না স্বাদ লাগে না। আমার কাছে মনে হয় নিজের হাতের রান্নার একটা টেস্টই আলাদা। বিশেষ করে ইফতার আইটেমটা কেন জানি আমার বাহিরের ভালোই লাগে না। আমার কাছে মনে হয় আমি নিজে যে বুটটা রান্না করি, বা আমি নিজে যে পেঁয়াজুটা বানাই, বা আমার আম্মা বানায়, মানে ঘরোয়াভাবে যেটা হয় সেটার একটা টেস্ট অন্যরকম হয়। তো যাই হোক, এখানে তো আর এত ঘরোয়াটা করা যাবে না, হয়তো বা সানির খেতে ইচ্ছা করছে নিয়ে আসছে। আমরা দুইজনেই হচ্ছে মুড়ি মাখায়া বুট দিয়ে তারপরে এগুলি খাইছি। আর এখানে স্যুপ রান্না করার সময় কোত্থেকে যেন একটা মাছি উড়ে চলে আসছে, দেখছেন এই যে মাছিটা। পরে এই স্যুপটা পুরাটা আবার আমাকে ফেলে দিয়ে আবার নতুন করে রান্না করতে হয়েছে। মাঝে মাঝে এত মাছি হয়। তবে হ্যাঁ, 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে কাতারে। বৃষ্টির কারণে মাছিটা একটু মানে কমছে। না তো কি কতদিন এত বিরক্ত করছে মাছি, আরে বাবারে বাবা! তবে জানেন বিদেশে কিন্তু একেবারেই মশা নাই, কিন্তু প্রচুর মাছি আছে। মাছি যখন মানে একটা সিজন থাকে, ওই সিজনটাতে মাছি খুবই বিরক্ত করে। তো 3 দিন ধরে ননস্টপ বৃষ্টি হচ্ছে দিন-রাত। ভালোই লাগতেছে। তো এর জন্য ভাবলাম একটু পাতলা খিচুড়ি রান্না করি। আর রোজা রাখলে মনে হয় কি কত কিছু খেতে ইচ্ছে করে। কিন্তু রোজা ভাঙলে দেখা যায় যে আর ওই পেটে ওই জায়গায় থাকে না। তারপরেও আজকে অনেক বেশি ইচ্ছে করছিল পাতলা খিচুড়ি। আর আমার বরাবর পাতলা খিচুড়িটা খুব পছন্দ। আর পাতলা খিচুড়ি কিন্তু পাতলার মতোই হতে হবে। অনেকে মাখা, মাখা রান্না করে না, আমার ওইটা ভালো লাগে না। একেবারে পাতলা, মানে খাওয়ার সময় ফুরুত, ফুরুত করে শব্দ হয় না, ওই টাইপের পাতলা হতে হবে। আর এখানে হচ্ছে শুটকি ভর্তা ছিল, ওই যে সানের আম্মা অনেক দিন আগে পাঠাইছিল, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন খুব বেশি মন চায় তখন হচ্ছে আমি একটু বের করে আমি আর সানি খাই। তো আজকে হচ্ছে যেহেতু খিচুড়ি রান্না করছি, এই জন্য হচ্ছে আমি শুটকির তরকারিটা বের করছি। আর সাথে ছিল হচ্ছে ডিম। 2টা ডিম সিদ্ধ করে দিয়ে দিছি। এত মজা হইছে মানে কি বলবো! যখন খাচ্ছিলাম এত একটা শান্তি লাগতেছিল। আসলে যতই বাহিরে থাকি না কেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, বা যেখানেই বলেন না কেন, আপনি আপনার দেশ এবং দেশের কালচার এবং দেশের খাবার, এটা আপনি মিস না করে থাকতেই পারবেন না। আমার মনে হয় এটা যে প্রত্যেকের কালচার এবং প্রত্যেকের দেশের খাবারের একটা টেস্টই আলাদা। অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করে। আর সত্যি কথা বলতে আমার না ভালো খাবার, বা আমার দেশে যেটা মানে যেটা হচ্ছে আমাদের পপুলার কিছু খাবার আছে না, যেমন পোলাও, রোস্ট, গরুর মাংস, মানে ভালো খাবার, বিরিয়ানি, কোরমা, কালিয়া, এই খাবারগুলি যখন খায় মানুষের মন অনেক ভালো হয়ে যায়, বা মানুষের একটা আনন্দ কাজ করে। আমার কাছে এটা মনে হয়। সো আমি যখন এই খিচুড়িটা খাইতেছিলাম সত্যি তখন আমার অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি আনন্দ লাগতেছিল, আর মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি এই খিচুড়িটা ইফতারের সময় একবার খেয়েছি, আবার